শুধু একজন হজযাত্রীকে বিমানে না তোলার কারণে আল্লাহ অলৌকিকভাবে আকাশ থেকে 2 বার বিমান ফেরত পাঠিয়েছে। দেখেন আমেরের জীবনে অনেক বড় স্বপ্ন ছিল। সে হজ করতে যাবে, সে কাবাঘর তাওয়াফ করবেন, সেটা তার স্বপ্ন ছিল এবং গত পরশু তিনি তার হজ ফ্লাইট ছিল। সে যখন এয়ারপোর্টে আসলো, পাসপোর্টে নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে তাকে একটু দাঁড় করিয়ে রাখা হলো। সমস্যার সমাধান যখন হলো, তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন আসলে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমেরের সাথে অন্যান্য যে হজযাত্রী তারা এতক্ষণে বিমানে উঠে গেছে এবং বিমানের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন সেই এয়ারপোর্টের অফিসাররা সেই পাইলটের সঙ্গে কথা বলল, পাইলটের সাথে যোগাযোগ করল, পাইলটকে বলল যে দেখেন একজন হজযাত্রী নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে বিমানে উঠতে দেরি হয়ে গেছে, তাকে একটি বিমানে উঠিয়ে নেন, সে বিমানে উঠতে পারে না। তখন পাইলট স্পষ্ট বলেছে যে বিমানের দরজা যদি একবার বন্ধ হয়ে যায়, সেই বিমানের দরজা দ্বিতীয়বার কারো জন্য খোলা হবে না। কথা বলে পাইলট বিমানটি আকাশে ফ্লাই করল। সেই অফিসাররা তখন আমেরকে বুঝাইতেছে, দেখো বিমান তো চলে গেছে, তুমি আর যেতে পারবে না, তুমি বাড়িতে চলে যাও, নেক্সট টাইম হবে যাওয়ার জন্য আয়কর। তখন সে আমাদের মুসলিম ভাই, সে হজযাত্রী, সে কি বলছে জানেন? সে বলেছে, আমি আমার রবের উপর পরিপূর্ণতা করে রাখলাম, আমি আমার রবের উপর পরিপূর্ণ আস্থা রাখলাম, আমি হজ করেই বাড়ি ফিরব, হজ না করে আমি বাড়িতে ফিরব না। কথা বলে সে এরপরে দাঁড়িয়ে রইল। ঠিক কতক্ষণ পর সেই বিমান থেকে এয়ারপোর্টে মেসেজ করা হলো যে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে, খুব ইমার্জেন্সি, বিমানটা সেই এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করা হলো, যান্ত্রিক ত্রুটিগুলো যখন সমস্যার সমাধান করা হচ্ছে, তখন সে অফিসাররা সেই পাইলটের সাথে কথা বলেছে, দেখেন কোনোভাবে এই যাত্রীরা একটু নেওয়া যায় কিনা, সে তো হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, সে তো বাড়িতে যেতে চাচ্ছে না হজ না করে, তাকে একটু নিয়ে নেন। তখন সে পাইলট বলছে, না, তাকে নেওয়া যাবে না। কথা বলে সে পাইলট আবারও বিমানটি আকাশে ফ্লাইট করালো। তখন সে অফিসাররা আমিরকে গিয়ে বোঝাচ্ছেন। আমির তখন ও বলছে, আমার রবের উপর আমার পূর্ণ আস্থা আছে, আমি তোমার রবকে চিনি, সে আমাকে হতাশ করবে না, সে আমায় মনে রাখবো, আমি হজ করেই বাড়ি ফিরব। কথা যখন বলছে, এর ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই বিমান এয়ারপোর্টে মেসেজ করল যে বিমানের ভিতরে এখন আগের চেয়ে বেশি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, বিমানটি আকাশে ফ্লাই করছে না, বিমানটা এমার্জেন্সি, আবার এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে। বিমানটা যখন এয়ারপোর্টে ল্যান্ড করল, তখন সে পাইলট নিচে বিমান থেকে নেমে সে অফিসারদেরকে বলছে, সে হজযাত্রী কই, যাকে ছাড়া আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, তাকে আমার হাতে তুলে দেন। আমি যতটুকু বুঝছি, তাকে ছাড়া এই বিমান যতবারই আমরা আকাশে ফ্লাই করব মক্কার উদ্দেশ্যে রওনা হব, আমার মনে হয় না যে এই বিমান স্বাভাবিকভাবে মক্কায় গিয়ে পৌঁছাবে। তখন সে পাইলট সে আমেরের হাত ধরে নিজে নিয়ে সে বিমানের ভিতরে বসিয়ে দিল। দেখেন আল্লাহ তো স্পষ্ট বলছে, এখন যে আমি আল্লাহর তাওয়াক্কুল করবে, তার জন্য আমি যথেষ্ট, যত বড় বিপদ হোক, যখন আপনি আল্লাহর দখল করবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর যে বারাকা, যে ব্লেসিংগুলো আছে, এগুলো তখন আল্লাহ বাড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কি মতামত কমেন্টে জানান।